মুখ থুবড়ে পড়েছে সৌদি স্বপ্নের নিয়ম প্রজেক্ট। তেলের দামে ধর, বাজেটের চাপে ভীষণ 2030। মাত্র কয়েক বছর আগেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিশ্ববাসীকে চমক দিয়েছিলেন এক মহা পরিকল্পনা দিয়ে। নিয়ম লোহিত সাগরের তীরে 170 কিলোমিটার জুড়ে নির্মিত হবে এক ভবিষ্যৎ শহর, যা হবে কার্বন শূন্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে। এখানে বিলাসবহুল হোটেল, উড়ন্ত ট্যাক্সি, রোবোটিক সেবা সবকিছুই থাকার কথা ছিল। পরিকল্পনা ছিল 2030 সালের মধ্যে অন্তত 15 লাখ মানুষ এখানে বসবাস করবে এবং সৃষ্টি হবে প্রায় 3,80,000 কর্মসংস্থান। অর্থনৈতিক আবেদন প্রায় 4,800 কোটি মার্কিন ডলার। বিশ্বের চোখে তখন মনে হয়েছিল এটাই হতে যাচ্ছে 21শ শতাব্দীর সবচেয়ে বড় আরব স্বপ্ন। কিন্তু 2024-এ এসে সেই স্বপ্নে নেমে এসেছে এক কঠিন বাস্তবতার ঝড়। হঠাৎ করেই সৌদি সরকার ঘোষণা দিয়েছে পুরো প্রকল্পের দৈর্ঘ্য 170 কিলোমিটার থেকে সংকুচিত হয়ে আসবে মাত্র 2.4 কিলোমিটারে। জনসংখ্যার ধারণ ক্ষমতা কমিয়ে আনা হয়েছে 15 লাখ থেকে মাত্র 3 লাখে। অর্থনৈতিক অবদানের সম্ভাব্য হিসাবও নাটকীয়ভাবে কমে গেছে। এক কথায় ভীষণ 2030-এর অন্যতম প্রধান প্রতীকী প্রকল্প এখন ছেড়ে ফেলা হচ্ছে আগের তুলনায় অতি ক্ষুদ্র পরিসরে। প্রশ্ন হচ্ছে, এই বিপর্যয়ের কারণ কি? এর পেছনে আছে কয়েকটি বড় ধাক্কা। প্রথমত, প্রকল্প ব্যয় লাগাম ছাড়া বেড়ে গেছে। দ্বিতীয়ত, বৈশ্বিক তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতির মন্তরগতিতে তেলের দাম নেমে গেছে $70 নিচে। তেল নির্ভর সৌদি অর্থনীতির জন্য এটি সরাসরি বাজেট ঘাটতির সংকেত। ফলাফল, অতিরিক্ত ব্যয়সাপেক্ষ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত। তৃতীয়ত, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ধীরে ধীরে নিয়ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অনিশ্চিত ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগ ফেরতের সময়সীমা দীর্ঘ হওয়ায় অনেকে ঝুঁকি নিতে চাইছেন না। যে প্রকল্প একসময় সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যের মডেল হতে পারত, এখন সেটি বিনিয়োগের অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক সংকোচন নয়, বরং রাজনৈতিক ভাবমূর্তির জন্যও বড় ধাক্কা। কারণ ভীষণ 2030 কেবল একটি উন্নয়ন পরিকল্পনা নয়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।